এই এপিসোডটির শুরুতে ওয়াংলিংকে স্কুলের মেডিকেল রুমে নিয়ে যাওয়ার সময় তার উপর একটি স্পিরিচুয়াল পাওয়ারের অ্যাটাক হয়, যেটা দেখে সুংরং ভাবে হয়তো ট্যাং ওয়াংলিং এর উপর এই অ্যাটাকটি করেছে। কিন্তু দেখা যায় এই অ্যাটাকটি তো ট্যাংদের টিমের ওই 5 নম্বর সদস্যটি করেছিল। তো 59 ফাংশনের টিচার ওয়াংলিংকে মমি বানিয়ে তাদের মেডিকেল রুমে পাঠিয়ে দেয়। কিন্তু ডক্টররা যখন এই মমিটি খুলে তখন এটির ভিতরে তো ওয়াংলিং ছিল না। আর আমরা দেখতে পাই ওয়াংলিং ওখান থেকে পালিয়ে এই স্কুলটি থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল। ওয়াংলিং তার বাবাকে কল দিয়ে বলে সে জন্য আরেকটি তাবিজ নিয়ে 59 ফাংশন স্কুলের সামনে চলে আসে, কারণ তার তাবিজের সিলটি খুলে যাচ্ছে। তো সে তার জন্য স্কুলের বাইরে অপেক্ষা করবে। ওয়াংলিং এর বাবা তো এটা শুনে সঙ্গে সঙ্গে 59 স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কারণ একবার ওয়াংলিং এর তাবিজের সিলটি খুলে গেলে তার অসীম স্পিরিচুয়াল পাওয়ারের ফলে এই পৃথিবী পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই স্কুলটি এতই বড় ছিল যে ওয়াংলিং এখান থেকে বের হওয়ার রাস্তাই খুঁজে পাচ্ছিল না। আর সে তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে এই রাস্তাটি খুঁজে বের করতে পারবে না, কারণ সে যদি তার সামান্য স্পিরিচুয়াল পাওয়ারও ইউজ করতে চায় তাহলে তার তাবিজটির সিল খুলে যাবে। তখন ওয়াংলিং এর তলোয়ারের আত্মাটি ওয়াংলিং কে একটি রাস্তা দেখিয়ে বলে, মাস্টার আমার মনে হয় আপনার এই পথ দিয়ে যাওয়া উচিত। তখন সিন শিফট হয়ে আমাদেরকে সুংরংদের দেখানো হয়, যেখানে 59 ফাংশনের টিচার সবাইকে টুর্নামেন্টে তাদের ম্যাচের নিয়ম সম্পর্কে বলছিল। সে বলে প্রতিযোগিতার 5টি স্টেজ রয়েছে, যেগুলো হলো ধাতু, লাকড়ি, আগুন, পানি এবং সর্বশেষ মাটি। সব প্লেয়ারদেরকে তাদের তলোয়ার এক এক করে এই 5 জায়গাতে রেখে পয়েন্ট জমা করতে হবে। যত বেশি প্রেসার দিয়ে তলোয়ার রাখা হবে সে তত বেশি করে পয়েন্ট পাবে, আর যেই টিম আগে 100 স্কোর করবে সেই টিমই জিতে যাবে। তখন ট্যাং সুংরংদেরকে বলে, তোমাদের টিমে তো মাত্র 4 জন মেম্বার রয়েছে, তাও আবার এই কুকুরটিকে মিলিয়ে। তোমাদের টিমে 5 জন মেম্বার না হলে তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এটা শুনে গুহাও ট্যাংকে বলে, মিস্টার একবার নিজের টিমের দিকে তো তাকিয়ে দেখো, তোমাদের টিমেও 4 জন মেম্বারই রয়েছে। আর তখনই সেখানে একটি বিশাল স্রোতের সাথে 59 ফাংশনের সেই 5 নম্বর মেম্বারের এন্ট্রি হয়। আর এখানে আমাদেরকে তার নাম বলা হয়, তার নাম হলো বুফেং। তো সে এসেই সুংরংকে প্রপোজ করে বলে, তুমি যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো তাহলে আমি তোমাদের টিমে এসে পড়বো। এই কথা শুনে তো 59 ফাংশনের স্কুলে সবার অনেক রাগ হচ্ছিল, কিন্তু তারা বুফেং এর শক্তির ভয়ে তাকে কিছু বলতে পারছিল না। তো সুংরং এর কাঁধের উপর বুফেং এর হাত দেখে চ্যানচাও পুরো রেগে গিয়ে বুফেং এর উপর অ্যাটাক করতে আসলে বুফেং তার এক আঘাতেই চ্যানচাওকে দূরে ছুড়ে ফেলে। কিন্তু চ্যানচাও আবারও তার উপর অ্যাটাক করতে আসলে এবার বুফেং অনেক মারাত্মক ভাবে চ্যানচাওকে মারতে থাকে। বুফেং এর পাওয়ার দেখে তো সেখানে থাকা সবাই পুরো শকড হয়ে যায়। এখানে আসলে বুফেং এর সঙ্গে টক্কর দেওয়ার মতো কেউ নেই। কিন্তু তখনই চ্যানচাও আবারও উঠে দাঁড়ায় এবং সে তার বাবার কথা মনে করে তার ফুল ফর্মে এসে বুফেং এর উপর এক মারাত্মক অ্যাটাক করে। কিন্তু বুফেং পুরো ইজিলি তার অ্যাটাকটিকে ডজ করে উল্টা তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে চ্যানচাওর এক হাত কেটে ফেলে, তাকে দূরে ছুড়ে ফেলে। কিন্তু তখনই সেখানে ওয়াংলিং এসে চ্যানচাওকে ধরে ফেলে এবং পরক্ষণেই আমরা দেখতে পাই চ্যানচাওয়ের ওই কাটা হাতটি রিকভার হয়ে গেছে। বুফেং তো এটা দেখে পুরো শকড হয়ে যায়। তার পাক্কা মনে ছিল সে চ্যানচাওয়ের হাতটি কেটেছিল। সে বুঝতে পারছিল না যে ও এত তাড়াতাড়ি ওর হাত কি করে রিকভার করে ফেললো। আসলে এখানে ওয়াংলিং তার হিলিং পাওয়ারের সাহায্যে চ্যানচাওয়ের কাটা হাতটি ঠিক করেছে, কিন্তু এতেও যেহেতু তাকে স্পিরিচুয়াল পাওয়ারের ইউজ করতে হয়েছে তাই তার তাবিজটি এখন সিল খুলে যাওয়ার খুব কাছাকাছি রয়েছে। তো বুফেং এটা দেখে ওয়াংলিং এর উপর হামলা করে দেয়, কিন্তু ওয়াংলিং ইজিলি তার হামলা থেকে নিজেকে সেভ করে ফেলে। এটা দেখে তো সে পুরো শকড হয়ে যায়, মানে ওয়াংলিং তার মতো এত পাওয়ারফুল একজনকে গোনাই ধরলো না। তো তখন সবাইকে এই লড়াই এখানেই থামিয়ে যার যার রুমে যাওয়ার জন্য বলা হয়। আর সুংরংরা যখন তাদের রুমে যাচ্ছিল তখনই আমরা দেখতে পাই শ্যাডো ফ্যাকশনের ওই বসটি এই স্কুলের ভেতর ঢুকে পড়েছিল, কিন্তু তাকে বুফেং দেখে ফেলে। বাই দ্য ওয়ে শ্যাডো ফ্যাকশনের এই বসটির নাম হলো জিয়াং, তো আমরা এখন থেকে তাকে এই নামেই ডাকবো। তো জিয়াংকে দেখে বুফেং বুঝে ফেলে যে ও এই স্কুলের বাহিরের কেউ, তাই সে তার আসল পরিচয় জিজ্ঞাসা করলে জিয়াং বুফেংকে একটি জোরদার পাঞ্চ মারে, যেটা খেয়ে বুফেং হাসতে হাসতে বলে, এত বছরে এই প্রথম আমি আমার লেভেলের কাউকে পেলাম।